তো কথা বলছে তুমি আর কয়দিন বেকার থাকবে হোসেন? তুমি যদি বেকার থাকো তোমার এলাকার মানুষ আমার আত্মীয় স্বজন কিতা হইবা হোসেন? ও একটা কথা কইলে তুমি হোসেন, আমি তো এই দেশে কিচ্ছু করতাম চাইলাম না। আর আসল কথা এই দেশে আমার কিচ্ছু হইতো না। আমি বিদেশ যাওয়া লাগবো। বিদেশ গেলে দেখবাই লাখ লাখ টাকা রোজগার করবো। কেউ দেখবাই না মানুষে কিতা করে। মানে কিতা হইতেছে এটা? আমি কইতাম চাইলাম আমি বিদেশ যাইব, বিদেশ গিয়ে লাখ লাখ টাকা রোজগার করবো। কেউ দেখবা এরা আমার লেগে মাতবো এরা কিতা করে। বাপরে, বিদেশ যাইতে এরে বিদেশ যাওয়া কিন্তু অত সোজা নেই। হ্যাঁ, বিদেশ যাইতে হইলে লাখ লাখ টাকা লাগে। তা টাকা তোমার আসেনি? কইলে যে বিদেশ যাইতে কি ও এখান কথা কইলে বিদেশের টেকার লাই চিন্তা করা লাগেনি। বিদেশের টাকা তো বুতে যোগায়। আর তুমি যদি একবার সাপোর্ট দিলাও তাহলে তার কোনো কথাও নাই। অটো কামড় দিব, আমি খালি ব্যবস্থা করি দেখবাই না। আমি তো তোমার মাথার কোনো আগামাতেও ফাইলাম না। যে জায়গাতে আমি কোনো ওয়েতেও রাজি নাই যে তুমি বিদেশ যাইতে, এর মধ্যে আমি কিতে সাপোর্ট করতাম? আমি কিলা সাপোর্ট করবো হোসেন? তুমি কিলা আমার মাতর আগামাতা ভাইবাই, সময় এলে টিকেও ভাইবাই। শুনো, আমি তো যে নতুন দেশ দিতাম না, আমি গেলে তাই ইউরোপ, খালি ডলার আর পাউন্ড। তখন দেখবাই নি কিলা চলি, বুঝছো নি? ওইসে ওইসে তুমি ফাড়া হাতা নিচে হুতি আর লাখ টাকার স্বপ্নও দেখতে থাকো। ওপরে খাজলি কিতা করলাই তুমি? আমি যাই যখন আম্মা আমি এখন যাই যাবি ই কিতা করে বাবা? ওখান যাইতে কি কিতা বেটা? আরো 2 দিন থাকিয়া যাও, কোনটা খাইলাম না রে ফুট। জি না আম্মা, আরো দিন এলে থাকুন। আমি খুব বেশি দৌড়াদৌড়ির মাঝে আছি, বুঝছেন না আম্মা? হ্যাঁ, দৌড়াদৌড়ি? কি ওর দৌড়াদৌড়ি রে বাবা? না মানে আম্মা, আমি বিদেশ যাওয়ার চেষ্টা করলাম আর কি। ইউরোপের কোনো দেশও যাওয়ার লাগে খুব দৌড়াদৌড়ি করলাম আর কি। দেখিও রে বাবা, এটা দলাল ফলানোর উপরে আমার বিশ্বাস নাই। যে হারে জালিয়াতি আরম্ভ হয়েছে, এটা আগো লাখান মানুষ ওন বিদেশ যাইতে পারেন না বা দৌড়া উড়া খাইয়া আইব। আম্মা এটা নিয়ে আপনি চিন্তা করেন না, আমি বুঝছেও নিয়েও যাই, বুঝছেন নি? আমি যাই কেমন যাও রে বাবা, আল্লাহ রাখো, আল্লাহ হেফাজত করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আল্লাহ। তুমি যেটাও করো বুঝিয়ে হইলেও করো, আমার ডর করে তুমি বারবার করো, যাও করো, তুমি দেশও করো। এরকম তোমার খালি ওই দেশও করো, দেশও করো, দেশও কেউ কিচ্ছু করতে পারছে আজ পর্যন্ত। যেরাও করছে বিদেশ গিয়া করছে, তোমার এটা ক্ষুদ্র জ্ঞানে কিচ্ছু আইতো নাই, বুঝছো নি? তুমি একদম নিটানটা থাকো, দেখো আমি বিদেশের ব্যবস্থা করি। আমি বিদেশ যাই, খালি 2 হাজার টাকা কামাই, বুঝো না? মানে লাখ লাখ টাকা। টাকা খামানো তো সোজা নাই। দেশে থাকলে আমার কাছে মনে হয় তুমি নিরাপদ থাকায়, শান্তিতে থাকবা। শান্তিতে যদি ডাল ভাত খাই তাও তো বালা না হোসেন। আর তুমি তো রইটাই তাই, আমি কোনো সময়টা পক্ষপাতি না। তোমার জানা মতো দেশে কেউ কিচ্ছু করতে পারছে? অত্র এলাকার জেরেও করছে বিদেশ গিয়া করছে। আমি বিদেশ যাই মা কিচ্ছু না চাই না। এরকম আমি কিন্তু একলা একলা এরকম বেশি দিন থাকতে পারতাম না। তুমি কোন দিন এই ভাই? আল্লাহ, তুমি অস্থির হইও না। তুমি 5-6টা দিন ওখানে থাকো, আমি 5-6 দিন বাদে তোমার লিখে দিই, বুঝছো? আর এরকম খালি কোথায় কোথায় বিদেশ বিদেশ করিও না, দেখো দেশও নি কোনটা করতে পারো। আমি বিদেশ যাই মা কিচ্ছু না চাই না, বুঝছো? তুমি ভালো থাকো, আমি যাই, আমার খুব ব্যস্ততা আছে। জানি না আমার বাগত কি তার আসুন। আল্লাহ আল্লাহ তুমি রকম করো। দেশ না গিয়া দেশও বলে মাইলে নেওরাইতে একলা একলা বিয়া করিয়া শেষ। আমরা দাঁড়ি আর কামও লাগে না, এর লাগি সেসব বদলাই লাইছি। দেখো না গো, ওখানে খেয়ে বিয়া দেয় ওইলে তো খালি আতরালি রায় বার্থডে খবর দিতাই। ওখানে আতরালিয়ে ভেসা বদলাই লাইছুন। এবার ভেসা বলল আদম ব্যবসা, আদম ব্যবসা, লাখ টাকার ব্যবসা। এইটা 2-4-5 হাজারের ব্যবসা আতরালি আর করেন না। এবার ভেসা বদলাই লিছে আতরালিয়ে।
নিজে নিজে বিয়া শাদি করি না রায়বাড়ির কোনো দরকার পড়ে না আল্লাহ ইলা যদি অবস্থা থাকে তাহলে রায়বার হলে খাইয়া মোর বানি না উফার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দামান বেটা নি কই যাও আপনি আমার চিন লাগিলা? আসিন মুনা মানে আমি আতর আলী খাজলির জামাই নাই জি জি ঠিকও কইছো। ইয়তে দামান বেটা এখন কিতা করতে উঠে ব্যবসা পাতি না কিতা জি না, আমি ব্যবসা কিচ্ছু করলাম না, চাইরাম বিদেশ যাইতাম, এর লাগি দেশও কিচ্ছু করলাম না। বিদেশ যাইতে হয় তে তো কইতে হয় তুমি দামান বেটা বিদেশ যাইতে আর আমরা কিতা করতাম ওয়ান টুর ব্যাপার তে আপনি কিতা বিদেশ পাঠাইন না কিতা? না আমি নাই মানে আমার এক দুজ আছে খাই লাইব সাইপাস থাকি বহুত দিন বাদে দেশ আমার বাড়িতে আইব ফাঁকানিত আমার জানোর দুজ কই যায় তবে আর বিশেষ একটা কারণে মানুষ দুই একজন নিত বাক্কা লম্বা বেতন লাখর উপরে ই কিতা কোন হাসানি? তার টেকা লাগবো বাক্কা টেকা লাগবো তবে এই বিষয়ে এনে রাস্তাত মাথা যাইতো নাই পার্সোনাল বিষয় এটা মানুষের সামনে মাথা যায় না বাড়িতে ইয়ো আচ্ছা আমি কিন্তু মিডল ইস্ট যাইতাম না, যদি ইউরোপের কোনো দেশ হয় তে আমি বাড়িতে আইমু। দেশ দুনিয়া সম্বন্ধে অভিজ্ঞতা আছে নি কোনটা সাইপাস না ইংলিশ মাতন ইংলিশ মাতে তে ইউরোপ হইব। ইউরোপ কইছে আমার ইউরোপ বেতন তোর কি লাগে? আল্লাহ লাখর উপরে এটা মানুষের নাইও না খাইলে আমার বাড়িতে আর ও আপনার বাড়িতে আইরা? এরে তুমি এক কাম করিও খাইলে একবার আইও আমার বাড়ি আইবো আমার বাড়িতে তা ও কদি আপনার বাড়ি কোনখানতে? আল্লাহ খানারে জিকাইলেও আতরালির বাড়ি দেখাইয়া দিব আচ্ছা চাচা, আমার ও প্রকার কান্তা করবাই নি রে বাবা। আল্লাহ তুমি দামান কুটুম্বা ইকান যদি না করিতে করতাম কিতিয়া ওইব বুঝই নানি। আল্লাহ আমি কিতা কই আতরালি রায়বাড়িও যেমন ফাক্কা করতো হ্যাঁ ও ব্যবসাও ফাক্কা আমার খুব শখ আমি ইউরোপের দেশ যাইবা আমি এখন যাই কি? আমারও একটু খাম আছে যাও আইও কিন্তু খালি মনে করি আচ্ছা খালি আইমু। ওয়ালাইকুম আসসালাম আতরালির বাড়ি গেলে জিসা দেখাইয়া দিব তবে কি খাবি না দামান কো আম্মা তাই তো গেছো নি তো বেটাই কিটা নিও তো খসুনি কুর্তা আম্মা আমি তো কমাই প্রত্যেকদিনও তান্ডে বুঝাই যে দেশও কিচ্ছু করো কিন্তু তার সাফ কথা তাই দেশও কিচ্ছু করতে না। ইয়া আল্লাহ বাবু বিয়া হইল না এবো 2 মাস ওখন বিদেশ কোন দিতে নিব আর বিদেশ গিয়া করতা কিটা টাকা পয়সা আছে নি তার দেশে মাইগো এখান তান্ডে খেয়ে বুঝাই তো আমি হইলেও তো আমার কথা শুনুন না তার কথা ঘুমাই একটাও তাই যেভাবে হোক তাই বিদেশ যাইতা। হ্যাঁ ই কিটা খোঁজ আচ্ছা গম্মা দেশও কিতা খামোর অভাব নেই খালি মানুষ বিদেশ যাওয়া লাগে অত অস্থির হয়ে যায় এখানে খোঁজেন বিদেশ কিতা দেশও তো কত সুখে শান্তিতে থাকতে পারে। ওই গো মাই আমি তো ওখান জানিও বিয়া দিলাম আল্লাহ জানুন বিদেশ গিয়া মানুষ কিতা করতো দেশও কতটা করা যায় বাপ রে বাপ বিদেশ গিয়া বলে দিয়া কাম করা কুলির কাম করা ই কেন খুব ভাল লাগে এরে বেটি আগর মানুষ কতটা করিয়া খেত খামার করছন শাক সবজি ফলাইছন বেচন গরু মুরু কথা ফালছন ওখন যে মানুষের কি নেশা হইল খালি বিদেশ করিয়া মাথা খারাপ করিলেন বিদেশ গিয়া উদ্যা কামাই দিবা এখানে তুমি বুঝলে কি তৈব গমাই তানোর মাথা তো বিদেশে ফুকেওয়ালা খামরা বিদেশ খালি করতে থাকো। আম্মা জানো তো আমার হুর বাড়ির অবস্থা তেমন ভালো না টাকা পয়সা কইতে কি ম্যানেজ করবা আমি নিজেও বুঝলাম না। ইয়াল্লা গমাই আমার তো কোনো সারা নাই রে ফুট তোমারে বিয়া দিলাম আর আমার দনের মাঝে দন আছে তোমার বাপে তুই আমার সঙ্গে কাজ ওখানোর বাড়া দিয়া আমার নিজের রুটি চলে কোনো রকম চলতাম বাবা আমি তো তান্ডে বুঝাইয়া পারছি না গমাই তুমি খান খাম করো না খালি তুমি তান্ডে বুঝাও তুমি বুঝাইলে আমার মনে হয় তোমার কথা ফালাইতে না আমার কথা তো শুনুন না এক কান দি শুনুন আর কান দি বা করলেন আমার গণ্যও করুন না। আচ্ছা গমাই দেখি আল্লাহ কিতা করেন আমি বালা করে বুঝাইয়া বেটারে করবো আমার মনে হয় আমার কথা রাখবো বেটি ওই আম্মা মাইলেনে ওরা কইলে বিয়ান্তি বেলাই তো অত সময় বই থাকতাম নি রাস্তা আইসা দিনে দোস্ত
আমার মনে হয় 56 বছর বাদে গাঁত আইলে তুই দোস্ত এই তুই তো দেখি পুরো আমার দামানত বইয়া নেওয়ার লেখা নাই দেখিটা দেখতে হইব না নি দামানটাই এটা কম লাগেনি আমার দোস্তে এইখান ঠিক আছে এরে হুন রায়বাড়ি ব্যবসা তো বদলাইলা তখন দেখিস কাস্টমার কিন্তু রেডি আবল তাবল যদি মাতস তুই কোনো চিন্তা করিস না তখন খালি বিদেশ মানুষ পাঠাইমু আর টেকার আজ আমি সাইপ্রাস মারতে আইছি মানুষ এক দুইজন রেডি করো রেডি বড় অঙ্কে টেকা রেডি 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 তোমারে বলন দিব নে হ্যাঁ আমি তো 65 35 নেই কিন্তু দিমু বলন তো তোমারে হ্যাঁ খালি হিহি মারাস কিতাবে আমি তোরে 65 35 দিমু বুঝছত নি ইকান হইতো নাই আদা আদা লাগবে আদা আদা আচ্ছা ঠিক আছে হুন দেখো তো মাত্র আইলাম আগে পার্টি রেডি করো আচ্ছা এইটা পাইমু নে কিন্তু হিলা দিতাম না কিছু বলন দিমু নে তুই আমার দোস্ত নানি না ঠিক আছে চল, পার্টি চল। রেডি পার্টি রেডি চল, চল। নো ঘটনা হইলো কি সবুজ ভাই নি যে ভাই পালা আছেন নি? কত ভালো আছি ভাই কই যাইতা যে না আমি ওখানে একটু যাইতাম। আচ্ছা আমরা এলাকার যে ও আত্মরালি নামে একজন আইছো চিনোনি যে ভাই চিনি কোন বাড়ির তখন চাই ওখানে তখন তাই ও বাড়িত ও বাড়ি যাইতা না কিতা? ওই ভাই একটু দরকার আছে যাচ্ছে তে যাও কা। আচ্ছা ভাই তেরোকে দেখাইব না বাড়িতে আসেন নি কেউ আত্মরালি চাচা বাড়িতে নিবা কে রে ও চাচা ভাই আউকে একটু ও দামান বলি ওয়ালাইকুম সালাম জি, আইসনি চাচা। আইসনি জি ওই আমি তো বাড়িতে কইতে আইছি অনু বিদেশি মানুষ রেস্ট আছে একটু ডিস্টার্ব করা যাইতো না বিদেশি মানুষ আবার ডিস্টার্ব পছন্দ করে না তাই না একটু নি? আইছো শুনো আমি মোটামুটি মাতিয়া একটা মানে তার নজল দিয়ে রাখছি আর কি তখন মনে করো এইটা ওই জীব তোমার তখন কিতা চিন্তা ভাবনা করবা দেখা টুকা মেনে করতে পারবা কি কিতা কইছো আপনি ওখান জেঠার লাখান মাত্রা রেডি করুকা আমি টেকার ব্যবস্থা করব দেখিও আমার কিন্তু সরম দিও না এসে জি না যত তাড়াতাড়ি হইতো আমি তাড়াতাড়ি না দিতে তাড়াতাড়ি হইব তাই না আমারে কইছুন তার লগে লইয়া যাইবা আর বেতনও কইছুন মস্ত মোটা বেতন তাই না কিন্তু প্রায় তোর 5-7 লাখ টাকার মতো মাসে বেতন পাই কি কিতা কই বিদেশে ওলা টেকার আইনজিয়া ইয়া আল্লাহ কিতা কইছা স্যার হুম। আমার কত হইব বেতন ধরো লাখের উপরে হইব লাখের উপরে হইব চাচা তার লগে দেখা করিয়া যায় না বিদেশি মানুষ একটু রেস্ট কোনটা ডিস্টার্ব করা যাইতো না এখন না একটু মাতলে ভালো হইলো না আমার মনের কথা এখন কইলাম না রে বাবা আল্লাহ 35 ঘন্টা বিমান জার্নি করছেন বিমান ওখানে 18 ঘন্টা কিবা ঘুমাইতে পারে তা আপনি মাততইবা না আমি খুলছি যত তাড়াতাড়ি সম্ভব আমার কিন্তু ফাটাইতইবা চাচা মোটামুটি মনে করো হয়ে গেছে ওর খালি টাকা পয়সা জোগাড় করো টাকা পয়সা ইতার লাই আপনি কোনো চিন্তা করবা না হ্যাঁ? টাকা পয়সা আমি যে সাল লাগান মিলে গিয়া রাখলাম আলহামদুলিল্লাহ তে মনে করো হয়ে গেছে আচ্ছা চাচা তার আমি যাই কি কোন দিন আইতাম তুমি এক কাম করো আর একদিন আইও চা খাইলে বস্তু একদিন আইও আর কি আচ্ছা চাচা আমি কালকে আই মনে এরে বইতাম বললাম না চাও খাওয়াইতাম না, 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 ঠিক আছে, আমি এখন ডিস্টার্ব হয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে আমি এখন যাই কি আচ্ছা রে বাবা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আইও আমার কথা মাতুন জানো না ঠিক আছে মাতমু না কিলা কিতাবে আত্মরালি কাস্টমার নাই আস্তে আস্তে ওই যে খুঁজলাম দামান বেটা কাজলির জামাই ও আচ্ছা আচ্ছা বলছি কইছে কিতা নাম মন আচ্ছা যাই সুরতো নাই ওখানে আমি কইছি বিদেশি রেস্টও আছে ওখানে কইয়া বিদায় করিচ্ছি একটু বিশ্বাসটা বাড়ানির লাগি আর কি দেখা হইলি না না দেখা বলতে সমস্যা আছে বিশ্বাসটা কমে যাইব টেকনিক এটা বিজনেস টেকনিক কোন দিন দেখা খাইলপুর এলাকা আইব না তার বেটার এই করিলি দেশে কি যায় পিসকি তো নাই কাজলের জামাই পিসকি তো নাই দেখ বুঝলাম না না সমস্যা না চিন্তা করবে না আও আচ্ছা তো লাগছে আই ওই কি ভাই খালি মায়ের খান্দাত বই রুবি কসে বিলন চাউল গুন্দ ইয়া তো গিয়াইছি গাইয়ারি বই দিছি আর সাইরোটা নিম্বু দিলাইছি আর ও এক মুরগা আছে ঘুমাই জাহার তলে ও রুই বেলা সেরা করে দই দামান দাইছুন দেখিয়া যে বহল লাগিয়া ও তো শাসিয়ে বানিয়ে উড়াই দিয়েছুন বাড়ি ও বুঝারে ঘুমাই আদা জামুন দিয়া রাখবে রাখবে বুঝছি আম্মা আমার লাগি নাই তোমার দামানগুলো লাগি কখন পড়ে নয়া দামান 2 মাস হইল না বিয়ার বেটা খাইতো না নি খড়ি থাকলে বেটি দামান দল খদর থাকে
আচ্ছা আর চিন্তা হলো না, আমি যাই না। যাও রাত রে আম্মা, রে খুশির খবর আছে আম্মা। হ্যাঁ কিতা খুশির খবর রে বাবা? আম্মা আমার বিদেশ যাওয়ার ব্যাপারে মাত কথা মারতে আইছি। দেখো আম্মা, বিদেশ যাইতে হইলে না কেন 7-8 লাখ টাকার ব্যাপার সেবার আছে। আমি 2-3 লাখ টাকা ম্যানেজ করতাম পারবো জাগা উগা বেশিয়া, বাকি টাকা কিলা দিয়ে ম্যানেজ করবো। দামান বেটা কত টাকা দিয়া রে বাবা বিদেশ যাইবার কোনো দরকার নাই, তুমি দেশও উদ্যা করো। ওই ওই আম্মাই তো ঠিকও কইছেন, অত টাকা খরচ করিয়া বিদেশ না গিয়া ও টাকা দিয়ে দেশও কিছু করো না কেন, আরো ভালো হইব। আল্লাহ তুমি বিষয়টা বুঝরাই না, বিদেশ তো বেতন লাখ টাকার উপরে। আমি যদি বিদেশ যাইতাম পারি লাখ লাখ টাকা রুজু করতাম পারবো, আর ইটা টাকা তো 7-8 মাসে রুজু করি নিব। ওই তোমার তো খালি মাথাতে একটাও চিন্তা, লাখ টাকার স্বপ্ন, খালি লাখ টাকা করতে করতে কোন দুর্ঘটনা ঘটে আল্লাহ জানে। আচ্ছা ঘুমাই এটা বাদ দিলে উন্দারও আয় বেটা এসে সারাদিনে কষ্ট করিয়া বাদ কেটে দেওয়ার ব্যবস্থা কর, আয় আমার লগে আমি গিয়ে বাদ কইলে শোনা আয়। তুমি কই আমার পক্ষ লেগে মা ভাই আমারে কইবা, তুমি লইলা তোমার মার পক্ষ। আমি বিদেশ গেলে খাওয়া লাভ হইব, তোমারও লাভ হইব, তুমি কেন বুঝো না কেন? দেখো বিদেশ যাওয়া লইয়া যদি আমি তোমারে হারাই তিনটা বিদেশ যাওয়া লাগতো না, আমি চাই তুমি আমার লগে থাকো। লাইকেন ইউরোপ সাইপাস আমি গিয়া তো তোমারও লই নিমু। তুমি যদি বিদেশ যাও এখানে গেলে তুমিও তো ইংলিশে মাত পায়, খালি ইংলিশে টকিং করবা, বুঝো না কেন এই বিষয়টা? ওইসে আমারও তো আর ইংলিশে টকিং করা লাগতো না, তোমার যদি অত শখ থাকে তো ইংলিশ বেটিয়ে দেখে বিয়া করিলাম। আল্লাহ ওর তো তুমি ভুল বুদ্ধি দিলাই। আমি কইলাম কি দাদা আমি ইংলিশের মধ্যে ইংলিশে টকিং নাই, তুমি আমি ইংলিশে টকিং করবো আর পার কই কইয়া কতটা দেখবো, বুঝো না? আমার তো বোঝার দরকার নেই, আমার এক কথাই শেষ, তুমি বিদেশ যাও এটা আমি কোনো সময় চাই না। সুখে দুঃখে আমরা অন্য থাকি, দেশে বহুত সুখ আছে, কেন বুঝায় না? আল্লাহ আমি তো বিদেশকে তোমারে নেওয়াই নিমু, তুমি কেন বুঝো, একটু আমার বুঝাও প্লিজ। বুঝছি তোমার বুধ ঢুকছে, তুমি যাইতে তুমি যাও। সরি না ঠিক আছে, কিন্তু দোস্ত বিষয়টা হইল গিয়া কাস্টমারের যে অভাব, 2-1টা কাস্টমারদের তো একটু সুপার গ্লুর লাখান ধরা লাগবে। আচ্ছা শুনো, ইমনটা তো ফাইনাল হয়ে গেছে। মোটামুটি ফাইনাল। মনে করো টাকা পয়সাটা খালি দিলেইব। আচ্ছা একটা কথা বলতে আসলাম, ভাই ঠিক আছে এবার সপ্তাহ ঠিক, হ্যাঁ এবার সপ্তাহ ঠিক আছে। কিন্তু আমার কিন্তু কিতা তো মানে বাগে আর কি কম দিও না। তোর আগে হয়েছে না নি 65-35, তো তুইটা আবার বুঝতে নাই 65 আর 5। 65, 35, 65 খাবার না শুনছি। এ বেটা তোরে কইছি 100 টাকার মাঝে আমি নিমু 65 আর তুমি নিবে 35। না এখান না রে বাবুল, মনে হয় একটু দাম দামান্দার বন ফারাম ফয়লা মুলাকাতে নো কইলে অকলতা আদা আদা, ওখন আবার 35 কত 65 কস কেনে। আচ্ছা রে বা তোর আলি পাইবে নে, তোরে কইলাম তো কিছু বলাইয়া দিমু, কোনো চিন্তা করিস না, আগে পাঠিয়ে গুয়ান। না বুঝতো হইছিলাম কিতা আদা আদা সবটাও ঠিক আছে, কিন্তু একটা আশা থাকে না নি ভিতরে ভিতরে একটা আশা থাকে না নি, কিতা যদি আশা? চেষ্টা করি আমারে ভাটাই দিতে। শুন অত সোজা নাই যাওয়া, তে জাহাজে যাইতে হইব, আর জানোস তো কত রিক্স, আর তুই লাগে আমার পেয়ারে দুস না, এটা ঠিক আছে। তোরে আমি রিক্স নিতাম নাই, বুঝছো নি? তুই আমার মায়ার মানুষ তে না বুঝছো নি? এটা তো আমরা লইয়া হবা একটু টান মারা লাগে, বুঝছ না? কিন্তু কাস্টমারটি কিন্তু 18 লাখ ধরেছে, 18 লাখ। এটা তুই চিন্তা করিস না, তুই আনিয়া দিবে যখন আমি ফিটিং দিবি। আচ্ছা দামান বেটা আই লিভ ইংলিশে মা ইংলিশ পছন্দ করে। বলো এই কিতা কথা আর নো চাই আমার সব কি তোলা শেষ হয়ে দিতে। টেকা না তাহলে কিতা করবে কোসেন, আর আম্মাইও মানরা না, দেখো না একটু চিন্তা করিয়া। দেখো আমার চিন্তা করা শেষ, এরকম তুমি জেলা করা আমারে বুঝাই এখন না কেন দোকান কোটাখান বেশি লিতা বেশি আমার বিদেশ পাঠাইতা। আচ্ছা তুমি বুঝো না কেন, এটা তো আমার 6 মাসও রুজি নাই, আমি বিদেশ যাও এই টাকা রুজি করিয়া দিলাই তুমি জেলা করা আমারে বুঝাও, বুঝাই দোকানখান বেচাও। আমার পক্ষে সম্ভব না, আমার মারে আমি অত বড় কথা কিলা করবো, তুমি কোসাই আমার কিতা দোকা জুড়ে কিতা লইয়া মাত্র না মা কোনটা না থ্যাংক করে আমি যাইতাম কি। বুঝছি গো মাই বুঝছি, আমারে আর দাম মাথাবা দেয়া লাগবে, আমি সকলতা বুঝি। ও বাবা শুনরে ফুল আমার তো কুলতা নাই, তুমি জানিয়া শুনে দিয়া ও তোমার সৌরর আমলি দোকান এখান লইছিলা তাই ওখান দিয়ে টন্টন মন্টন করে চলতা, ইখানটা তোমার সৌর শেষ সম্ভব, ওখান বেশিও আমি তোমারে দিলেই
আমি মরিয়া হারলে রে বাবা তুমি আর আবার ফুরিয়ে পাইলে অনেক তখন যাইতাই যখন বিদেশ ওখানে বসিয়া দিব আম্মা এখানে আমরা বাফও শেষ স্থিতি এখানে যদি বেশি লাও তাহলে আমরা ভবিষ্যৎ কিলা চলবো আম্মা আমার কথা বাদ দিলাম তুমি কিলা চলবা তুমি কিলা বাকি জীবন কাটাইবে ওটাও তো আমরা শেষ ভরসা আসবো কয় গো মাই এখান তো আমি জানি আমি মরিয়া হারলে তো এখান তুমি আর বেটায় পাইলাম তো চলি বেটা যখন বিদেশ যাইবা লাগে বুঝতে গেছো তো এখানে আমি বেশিও দিলে খাম নাই আমার শেষ স্থিতি আল্লাহ এবারে জেলা চালাইবা আম্মা এটা লইয়া আপনি কোনো চিন্তা করবা না আমি যদি বিদেশ যাই গি তে তো লাখ লাখ টাকা রুজু করমু ইলা 10 দোকান আপনি কিনতে পারবা বুঝছেন নি আম্মা তোমার বালা তুমিও বুঝরাই আমি এটা বুঝি না রে বাবা দেখিও দলাল হলে নি মারিয়া খাই আম্মা এটা লইয়া কোনো চিন্তা করবা না বুঝছেন নি আমি বিদেশকে লাখ লাখ টাকা রুজু করতে পারমু বুঝছেন নি বুঝছি রে বাবা বুঝছি তুমি বুঝছি এক দোকান এনে দাও দোকান আল্লাহ জানুন কিতা হইব একটা কথা মনে রাখো ময়মুরব্বীর কথা অমান্য করা ঠিক নাই তুমি যাইও করো বুঝিয়া শুনিয়া করিও এরকম না তুমি কেন বুঝো না কেন আমি যদি বিদেশ যাই বিল্ডিং বানাইতে পারমু লাখ লাখ টাকা রুজু করমু তুমি একটু বুঝার চেষ্টা করো প্লিজ ঠিক আছে দাও করে দাও রঙিন চশমা লাগাইয়া তো আস্তা গাউরে রঙিন রঙিন লাগে রে। না রং করাইছি সারা গাঁও রং করাইছি বুঝতাইবা আচ্ছা আমরা রঙিন লাগের তো রঙিন খাম হইব নি খাম হইব কাস্টমার তো রেডি আছে Ready আছে? কিটা ওই তা ঠিক আছে অসুবিধা না কাস্টমারের সামনে আবার টেড়া বেড়া মাছ মাতিস আমি কইছি ইংলিশ দেশ থেকে আইছি এটা তুই চিন্তা করিস না এটা আমি সাইট্রাসি ভাষায় মাতমু আচ্ছা কিলে মাতবে দেখা চাই দেখাই তুমি يجو هما هو هما يتساهلا هدا يلعنزو إنهم أهل سوا أهلي هدو হইছে নি কিটা কইছো হইছি ফাটিয়ে গুফাইছি মিলের তোমার আদা আমার আদা এটা তুই বুঝতে না তো তোর বুঝা যাইস না না আমারে মারি দিবে আরে ও বুঝলাম না জীবনটা খালি আজার সোমাল্লা লাখ টাকা মার তুই না মারমু সময় আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম আমি তো আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি আমার বাড়ি ও দোস্ত আইসো বহুত দিন বাদে তো গাঁত নানি একটু গাঁও খান দেখাই দাম ও আইছি বাড়ি যায় আসসালামু আলাইকুম আমি তাই নি তার কথা বুঝলাম আমরা দামান ভালো আছেন নি চাচা জামাই আচ্ছা 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 তাই নি দেখা পয়সার কথা কইছি আমার নৌকা চাচা আমার টাকা পয়সা সকলটা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তখন যত তাড়াতাড়ি সম্ভব আমার বিদেশে পাঠাও পাসপোর্ট লইছো নি জি ফাস্টফুড নি ফাস্টফুড তো আমার বাড়িতে আছে আপনারা দুদিন কইন আমি ফাস্টফুড নিয়ে দিলেই আল্লাহ 5 ফুট আর 6 ফুট দেওয়া তো লাগবো দেলাইও নাকি দেখো না তোরালি কথাবার্তা তো ঠিক মনে হন না তুমি মনে হয় ঠিক মতো বুঝাইয়া কইছো না না কইছিলাম মানে তাই কইছিল আর কি টাকা পয়সা জোগাড় করি এরপরে জমা দিতে আর কি চাচা আমার টাকা পয়সা জোগাড় হয়ে গেছে এরে হুনুকা আপনি আমার টাকা পয়সা নিয়ে চিন্তা করবা না সকল টাকা পয়সা একবারে জোগাড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আতরালি ফাস্টফুডের নাম কি তাতান আমি কিতা নাম ফাস্টফুডের তো নাম আমার নিজের নাম আবু সুফিয়ান ইমন ইমন হ্যালো হ্যাঁ ইয়েস আই এম আবুল হ্যাঁ মিস্টার ইমন পাসপোর্ট রেডি ও আমরা দামান দামান সালাম আলাইকুম মাই ফ্রেন্ড আতরালি সালাম আলাইকুম ইয়েস ওকে থ্যাংক ইউ ওকে ওইটা বিচারটা তাড়াতাড়ি ফাটাইতা হ্যাঁ ইমিডিয়েটলি জি ওকে ওকে ফাইন থ্যাংক ইউ সালাম আলাইকুম ওকে খাম কিতা কই দিব তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ দামান বেটা ভিসা রেডি পাসপোর্ট দিবা কই দিন লাগতে পারে আমরা দামান নানি কাজলির জামাই নানি তখন বিষয়টা হইতো দোস্ত তুমি আমি কিন্তু বল করে কইছি যে আমার দোস্তে বিশ্বস্ত লোক ছাড়া নিতা নাই তখন
আমরা দামান বেটা আমরা নিজের মানুষ যত তাড়াতাড়ি করা যায় এক কাম করো ফাস্ট ফুডে আর টেকায় আমার বাড়িতে লই আইও জি আচ্ছা স্যার আমি কালকে ফাস্ট ফুডের টাকা লই আই মনে আপনার বাড়ি আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার ওইব সকাল সকাল না ওকে ওকে সকাল সকাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সালাম আতরালির কারবার ওইব না তেকিটা আপনার লাগাইছে তো ঠিক মতো আতর না লাগাইয়া নি চিতা ঘুমাই ইদুন ধরি বই উঠে রে ফুট হুন্ডে ফুট মাইয়ে তো সুখও লাগেও আমি রাজি হয়েছি নাই আমি রাজি হইলাম জানি বিয়ার হইল না 2 মাস আর 3 মাস আর জামাই এখন বিদেশে থাকি আমার কপালে অত সুখ ও মাই আমিও তো সুখ সহ্য করতে পারলাম না গো কিতা করবে ঘুমাই বেটি খুলো জন্ম লইছ সবটা মানিয়া চলা লাগবো বুঝছো মানিয়া তো ঘুমাই অবশ্যই নিব হতালে গীতা আমার একলা ফেলে তুই দিতে গিনি তো আমার বিয়া দিস লাগিতে লাগি তুমি তাই তাই যদি যাইতে গি তো বিয়ার আগে গেলা কি না কেনে তো আমি বিয়া হওয়া লাগলো না অনেক আচ্ছা গো মাই দেখো সাই হুরু তাই তো লাহান যে খান্দা আরম্ভ করলো ও গো মাই তোর বাপ মরার পর থাকি তোর খান্দন দেখতে দেখতে আমার আর ভালো লাগে না আর খান্দিস না গো মাই মাই তুমি তান্ডে বুঝে হো না বিদেশ যাওয়া বাদ দিলেই তা তোমার কথা শুনবা আমি কই মুরে ফুট বেটাই যদি বুঝ মানতে তো পারলা মানতো নাই গো মাই বড় উস্তা বাইরে গেছে থাকবে খান্দিস না বুঝছিস নি বাইরে গেছে থাকবে দেখি বেটাও মানাই বেটা বাপে গুবলে তোর এখন যাই তো পুষলি সে কিতা করবা ও দোকানও খান তো বেচতাম লাগে আমারে ফেলে তুই যেতে নে দেখো আমার লইয়া যাইতা আচ্ছা আচ্ছা এইখান তো কইমু বেটি এইখান তুই খান দিয়ে আমারে খোয়া লাগবো না নি এইখান তো আমি কইমু ইউরোপ যখন আমার দামান যাইব আর লাখ লাখ টাকা কামাইব তখন তো আমার ফুড়ে লইয়া যাইব কিতারে আতরালি ইকু কই দেখালি জানো আমার কথা আমার বেটা হয় আইগো আই নাফিস কি গেল না আতরালির কারবার না আতর লাগাই লাগাই কারবার করে দেখিস আইগো আইগো এই দান না আমার লাগে কিন্তু কইতো না যাবে বন্ধ দিলাইছে দর 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 মা হ্যালো দামান বেটা নি ওই 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 আমরা আসি হইল গিয়া নীরব স্টল চা দোকান অন আসি বহুত আসি ওই আমার দোস্তার লগে আইলে আমার কিছু চাও আইও না আইও আইও আচ্ছা তে রাখি আর না আন দেখা আনি বাপ লইলা বাপ লইলা বাপ লইলা বাপ লইলা বাহ বাহ শুনুন কেটে ঠিক আছে বাবুতা 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 আসসালামু আলাইকুম চাচা আইছো নি জি চাচা বো বো কি করো আপনারা না ও আইসি দুস্তরে হইয়া চা খানি তারকি দুইটা চা খাইবে নি না 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 খাম নাই চা খাবো দুইটা দিলে গেল আমি চা খাইতে তোমরা কিছু খাও ঠান্ডা খাইবানি না এখন খাইমুনি না 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 আমার আবার হয় দেখা আনছো দেখা জি চাচা টাকা লই আইছি পুরাটা আনছো তো যে পুরাটা আনছি আনছো দিলেই তাম নিও তো দিলেই যাই না বাড়ি দিতে এই বাড়িতে দি বলে নাই ওই মানুষের সামনে তা লেনদেন করা ভালো নাই চাচা কয় দিনের ভিতরে হইব কয়দিন ও 7 দিন আমি যাওয়ার সময় লোক লিয়ে দিন তো দুস্তর লগে লগে তান লগে লগে আচ্ছা চাচা মানে বিশ্বস্ত তো বিশ্বস্তার একটা ব্যাপার আছে নাকি দামান বলি একটা কথা না হাজুলির জামাই জি জি ঠিক আছে চাচা চলো আচ্ছা চাচা ও আরে আমার নামে লিখে রাখিও আইয়া বিল দিব নাকি দেখো ঠিক আছে আই আমরা তাই আল্লাহ রে ঘুমাই ইলা খান্দিস না রে ফুট ইলা খানলে নু তোর জান খারাপ করবো বেটি দেখছাই ইলা খান্দি দেখেনে দোয়া কর বেটা লাগে বেটা যাইতো যখন দোয়া কর গো মাই খান্দিস না ও শোনা মাই আর খান্দিস না রে গো মাই তোর জান খারাপ করবো আমি তোর 1 লাখ লাখ টাকা করবো চাই খান্দিস না রে ফুট খান্দিস না আম্মা তাই না একটা আমার দুঃখ বুঝলা না কিলা যাই রাখি একলা একলা
অতবার করে কইলাম অত বুঝাইলাম তাই না ব্যাপারটা বুঝ মানলা না কিতা করবাই গো মাই তকদিরও আছে সব তো আল্লাহর হুকুমে হইবে ঠিক আর মানিয়া নে তাই বেশি বলছে তখন অত হইতে একটা বার কেউ কথা শুনতে রাজি নাই মা চল যাই আর কি আম্মা ভালো তখন যাবো যাওরে বাবা আল্লাহ 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 ভালো রাখুক কাজলি খাইল না শুনো খুশিভাবে আমার বিদায় দেবো তুমি আমার দিয়ে দেয় নাকি আমার ওখানে খুশি পাবে দিতাম আল্লাহ বুঝিল লাগি ওরা পালা থাকতে তোর লাগি তো যাইয়া ঠিক আছে কোনো খাইল না যাই গে আম্মা আল্লাহ রাখুক আল্লাহ পাওনা তুমি তো বাইরে গেছে থাকবা বাইরে আছে আতরালি চাচা ও আতরালি চাচা চাচা কই কেবা চাচা আমি একটি রাখিস দিছিল যাইও কা আমি আছি লাকিস লইয়া কে বেটা এরে তুমি কেবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আতরালি রে বাবা গেছে কি বাগিয়া কি কি তখন চাচা কারণ তো আমার কইলা রাখিস লইয়া আইতাম আজকে তো আমার তাই ফ্লাইট দিতা কি তার ফ্লাইট বেটা আমি তো তান্ডে টাকা পয়সা দিছি ফাস্ট ফুড দিছি তাই না আমার বিদেশ পাঠাইতা আজকে আমার ফ্লাইট এর লাগে আমি লাকি চুকিস লই আইছি চাচা বুঝছি রে বাবা তুমিও পড়ে গেছো বাটপাড়ো রাতো নাইনি ও দেখরাইনি বাড়ি ইখান আমার ও বাড়ি দিছিলাম তারে বাড়া আমি থাকতাম টাউনও কি শুনছি আমি টাউন থেকে আইমু হে আমার 6 মাসের বাড়া উড়া না দিয়া পাকা মারি দিছে আর মাঝখানে বুঝিন তোমারও ফিটিং দেয়া গেছে কি নাইনি ইতা কিতা কইন চাচা ওখানে আমার কি তৈব আমি তো লাখ লাখ টাকা দিছি চাচা আমি বিদেশ যাওয়ার লাগি আমার কিতা স্বপ্ন পূরণ হইতো নানি চাচা বাবা রে আর কিতা করবাই যখন গেছে কি আর তো তারে তুকে পাইতাই নাই যাও বাড়ি একটা কথা আছে নানি ছাগল আনলে জেলা পাওয়া যায় না ওলা আদম ব্যাপারী যখন উদাও হয়ে যায় ইগুন তোরে আর মিলে না হে কই গেছে রে বাবা আর তুকে যাও পাইতাই নাই যাও কি বাড়ি শুনা চাচা রে বা ও আতরালির ঠিকানাটা আমার দেওয়া রে বা চাচা আমি তার বাড়ি যাইব রে বা চাচা আমি সকলটা বিশ্বাস রে বা চাচা বিদেশের লাই টাকা দিচ্ছি চাচা বিশ্বাস করো রে বা আমি এখন বাড়িতে কোন মুখে যাইতাম রে বা চাচা শুনা চাচা রে বা ঠিকানাটা দেওয়া রে বা চাচা আমি এবার তার বাড়িতে যাই রে বা চাচা পুত্রে বাবা রে যদি আমি তার ঠিকানা জানতাম যে আমার 6 মাসের বাড়া লইয়া গেছে কি আমি তো ওর আগে তার গাড়ো ধরলাম মনে আমার কোন দান করার নাই রে বাবা আমি কি দাও রে বা চাচা আমি তো আমিও তারাই দিছি রে বা চাচা সকলটা বিশ্বাস আছে আমি তারে টাকা দিছি চাচা বাতি জানিও অসহায় কিতা করবা যাও কি ভাই আল্লাহ আল্লাহ করো আল্লাহ বাট পারে ভাই রে বাবা তোমারে লাগাল আল্লাহ আমি এখন কি দাও বাবা আমি এখন কিলা মারছি তো আল্লাহ আমি এখন কই গিয়া ভাইতাম আতরালি রে আর বাড়ির কোন মুখে যাইতাম কাজলি কই গেলাই আম্মা আম্মা ও কাজলি কাজলি তুমি তুমি বিদেশ গেছো না আর তুমি লাগবা খেলে কি দইছো তোমার খাতে রাখনে এটা কি দইছে ও জামা কি চললো রে ফুট ও বাবা তুমি তো ভালো জায়গা লাগি বিদেশ যাবে তুমি আইলা এখানে রে বাবা কি তো হইছে রে বাবা কি তো আম্মা ও বাবা বাবা কাঁদছে না রে আম্মা টাকা দিছিলাম তারা দেখি আমার টাকা পয়সা লইয়া বাকি গেছে ই বাড়িও তারার নাই কেন বাড়া থাকতো কখন কি তৈব আমি তোমারে বারবার কইছিলাম বিদেশ যাওয়ার স্বপ্ন বন্ধ করো কিন্তু কে শুনে কার কথা দেখো তুমি দুনিয়াটারে মনে হলো যত সোজা আসলে দুনিয়ার মানুষ অত সোজা নাই আমি কি তা বুঝছিলাম নি তারা যে আমার লোকে ইলা দুকাবাজি করবো আমি তো সাদা মনে দিছিলাম টাকা বিদেশ যাওয়ার আশায় এর লাগি তো তারা আমার এই দুকাবাজি করলো বুঝছি রে বাবা বুঝছি
না রে পুত আজ তোমার আল্লাহ আত্মাও দিছ তরু তোরাই দিছ কত সুন্দর দোকান তোমার গৌরব ও বেটা কত টাকা বেচে ভাড়া দিয়ে 2 পয়সা পাইতাম আওখানটা বেশি আর শেষ করলাম ও দোকানদারি যদি করতে রে বাবা তোমার ভাত খেয়ে খাইলো নে 10 জনের মানা লাগে যারা না করে যে কথা 10 মান আল্লাহ মানবে বুঝছো নি আম্মা আইবো বলছি আম্মা আমার মাফ করে দিও ও বাবা মাফ করছি রে বাবা মিষ্টি দিলেই দিতে না আচ্ছা আইলো রে তাই আমি মাফ করছি ধৈর্য ধরো আর আল্লাহ রেখো বুঝছো নি আজ যদি লাখ টাকার পিছিয়ে না শুনতা কোনো ফাড়া খেতা তুই আরে বাবা লাখ টাকার স্বপ্ন দেখে লাভ নাই তোমার আমি এখন কথা কইলাম আর আপনারা হকলোর গেছে আমার অনুরোধ রইল ফাড়া খেতা তুটিয়া কেউ লাখ টাকার স্বপ্ন দেখবা